यं ब्रह्मा वरुणीन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं साङ्गः यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तर्विदुषदेवाय तस्मै नमः। हरिर्नाम हरिर्नामैव केवलं कलो नस्तेव गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट गोपीहृदय गणदेव गोस्वामी महाराजेर चरण कमल बंदना कরি, তার আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্রবণ করে চলেছেন। সমস্ত বৈষ্ণববৃন্দ, ভক্তমণ্ডলী, বিদ্বৎ সমাজ, স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি, সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আপনারা শুনছেন কালকে শুনছিলেন যে যেমন ভাব তেমন লাভ, অর্থাৎ আপনি যেরকম দেবতার পুজো করবেন সেই দেবতার ক্যাপাসিটি অনুযায়ী ফল দেবে। কালকের বারবার বলেছি, কথাগুলো মনে রাখবেন। অর্থাৎ আমি যদি টাকা পয়সা চাই তো লক্ষ্মীর পুজো করি, ঠিক আছে। আর যদি আমি বিদ্যা চাই তো সরস্বতীর পুজো করো। আর যদি আমি শত্রু দমন করতে চাই তো চামুন্ডার পুজো করো। চামুন্ডা ভীষণ শক্তিশালী, শত্রুকে দমন করেছেন। তাহলে তুমি যদি বশীকরণ করতে চাও তো বশীকরণ বিদ্যার যে দেবতারা আছেন তাদেরকে পুজো করো। বশীকরণ মানে বশীকরণ, উচ্চাটন আদি বিদ্যা মানে 6 প্রকারের যে বিদ্যা, কিন্তু তপস্যাতে কতগুলো জিনিস নিষিদ্ধ। যেমন আমরা সাধনা করতে গিয়ে যদি, যেমন আমাদের অজিত বাবা ঘুমিয়ে চোখ টানতে যেতাও খুলতে যেত, এইরকম যদি হয় তাহলে কিন্তু সাধনা হবে না। ধ্যান করতে গেলে প্রতিটা মানুষকে বুঝতে হবে যে ভেতর থেকে তীব্র জাগ্রত থাকতে হবে। ভেতর থেকে তীব্র জাগ্রত, একদম তীব্র জাগ্রত, একদম সাধন চেতনায় তীব্র জাগ্রত থাকলে তবে মানবের সাধনাটা হয়। যদি ভেতরে আমি ঝিমিয়ে পড়ি তাহলে বাইরে চোখ ঝিমিয়ে পড়বে। আর যদি দৃম্ভন নিষ্ঠির মানে ধ্যান করতে বসে থুতু ফেলা, ধ্যান করতে বসে শরীরকে ছেড়ে দেওয়া, এরকম করে বসবে। এরকম করে বসলে ধ্যান হবে না। এরকম করে যদি স্পাইনাল কর্ড সোজা করে বসে, যেমন আমরা পদ্মাসনে বসি, তাহলে পদ্মাসনটা বেশি সুবিধা। যারা করতে পারে না তাদের কথা আলাদা, কিন্তু করতে পারলে পদ্মাসন ভীষণ সুবিধা। অথবা সিদ্ধাসন, এক পা তুলে দিয়ে সোজা হয়ে বসা। পদ্মাসনে বেশিক্ষণ বসা সম্ভব না। পদ্মাসনে আমরা প্রায় 1 ঘন্টা মতো বসতে পারি, তার বেশি বসলে আবার আরেক পা বদলাতে হয়। আর সিদ্ধাসন হচ্ছে একটা পা তুলে দিয়ে সোজা হয়ে বসে। তাহলে স্পাইনাল কর্ড সোজা করে সাধনার জন্য মনে রাখতে হবে যে প্রত্যেকটি সাধনায় আমাদের মধ্যে একাগ্রতা এবং বসার প্রস্তুতি, সাধনার প্রস্তুতি, এগুলো একান্ত রূপে দরকার। আমরা কেন বলি, যেমন অশোককে বা বুড়িকে বা যাকেই বলি কিন্তু তার ভালোর জন্য, সেইটা তার মাথায় ঢোকে না। প্রশ্নটা হচ্ছে এইখানে যে আমার এই কার্যটা আমি কেন কনফিডেন্সের সঙ্গে করতে পারবো না, এবং এই কাজটা আমার কেন মাথায় থাকবে না। যেমন আমি সিমেন্টকে বোম করলেই তো সিমেন্ট এসে দিয়ে যেত, তাহলে সিমেন্টটা 5 দিন পরে থাকবে তো। তাই আমি তাজা সিমেন্ট যখন কাজ হবে তখন বললেই সঙ্গে সঙ্গে দিয়ে যাবে। কি লাগতে পারে তারপরে তখন দেখা যাবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে প্রকৃত প্রস্তাবে আমাদের সব কিছু অঙ্ক করে চলতে হবে। অঙ্ক করে যদি না চলো তাহলে কি হবে?
পদে পদে ক্ষতি হবে, ভুল প্রভাব পড়বে, এবং সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তাই না? এই জন্য যে কাজ করতে হবে সেটাতে একাগ্রতা দরকার, সেটার প্রতি কনফিডেন্স দরকার, সেটার প্রতি মনোনিবেশ দরকার। বীজগুলো লাগানো হয়েছে, তুমি যদি জল না দাও, এখানকার মাটিগুলো তো ভালো না, ভসভসে মাটি, জল নিচে চলে যাচ্ছে, বীজগুলো রস না পেলে ফুটে উঠবে না। তো সেই জন্য এগুলো কালকে বলার পরে দিলে, আজকেও বলার পরে দিলে, সারাদিন এখানে রয়েছে, জলগুলো তো দিতে হবে আমাকে। আমি তো চলে যাব, তারপরে দেবে কে? ভেন্ডির চারা বেরোলে তখন তো রোজ জল দেওয়ার দরকার। চারা বেরোলে জল না দিলে এখানকার মাটি সমানে নিচে চলে যায়। মাটিতে জল ধরে রাখার ক্ষমতা খুবই কম। মাটিতে দেখা গেছে আমরা যখন মাটি খুঁড়ি, যখন এখানকার ভিত খোঁড়া হচ্ছিল, মাটিগুলো এমনি যদি ভিজিয়ে রাখেন, আমাদের গেস্ট হাউস যখন হয় তখন ইঞ্জিনিয়ার আমাদের শ্যামলবাবু, তাকে নিয়ে, শ্যামলবাবু নাকি আমাদের, হ্যাঁ, মৃণাল, শ্যামলকান্তি ঘোষ বোধ হয়, যাই হোক, উনি বড় ইঞ্জিনিয়ার। এই যে বালি ব্রিজের হেড ইঞ্জিনিয়ার উনি ছিলেন, বালি ব্রিজ ওনার নির্দেশনায় হয়েছে। তা উনি অত বড় ইঞ্জিনিয়ার, মানুষের কত কিরকম লোক দেখো, এত বিরাট ইঞ্জিনিয়ার। এই বৃন্দাবনের মাটি তিনি নিয়ে এসে বাটিতে ভিজিয়ে রাখছেন, গ্লাসে ভিজিয়ে রাখছেন, অন্য জায়গায় ডেক্সিতে ভিজিয়ে রাখছেন, এবং বড় বড় তার ইঞ্জিনিয়ার বন্ধুদের সঙ্গে কনসাল্ট করছেন। তাকে কলকাতা থেকে প্লেনে নিয়ে এসেছি, তিনি বলছেন মাটির এরকম হ্যাবিট, কীরকম বেস দেব বলো। এই মাটিতে কোপ বসে না, কোদাল মারলে না একটুখানি নিচে গেলে দেখবেন যে মাটিগুলো একদম লোহার মতো শক্ত। এই জন্য জেসিবি ছাড়া খোঁড়া যায় না। মাটিটা এমনি এত বাজে মাটি, আর ওই মাটিটায় জল দেবেন একদম পুরো গলে না ক্ষীর হয়ে যাবে, ক্ষীর একদম, তার চিহ্ন থাকবে না। নোংরা ভাষা বলে লাভ নেই, মানে একদম সেই গুয়ের মতো একদম এলিয়ে পড়বে, এমন বিশ্রী মাটি। এই মাটিতে জল দিলে জল নেয় না, উপরে একটুখানি ভেসবে, নিচে আর যাবে না। এ বৃষ্টি হয়ে যাচ্ছে দেখবেন, যতই বৃষ্টি হোক জল সব শুকিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে ভগবান জানে। মাটিগুলো নরম হয় না, ভয়ঙ্কর ব্যাপার। মাটিতে কোপ মেরে দেখবেন 2 চিনিটে মাটি লোহার মতো শক্ত। তাহলে অত বড় একজন ইঞ্জিনিয়ার, সারা জীবন ইঞ্জিনিয়ারিং করেছেন, আর তখন যখন আমি তাকে নিয়ে এসেছি তখন তো তার ইঞ্জিনিয়ারিং লাইফ শেষ। 75 বছর বয়সে, 76 বছর বয়সে এখানে এসেছে। তা তিনি এখানে তাও তার বড় বড় ইঞ্জিনিয়ার বন্ধুদের সঙ্গে মাটির হ্যাবিট, ভিত কিভাবে করব, কথাটা বুঝতে পারছো, সেটার জন্য তাদের কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছেন। নিয়ে তারপরে আমাকে রড, এই আমাদের ঠিকাদারকে বললো এইরকম রড দিতে হবে, এইভাবে করতে হবে, তুমি এটাকে দেখো। আমাদের এই যে গেস্ট হাউসের যে দেয়াল, এই দেয়ালের নোনা ধরে না, কেন বলো, কেন ধরে না? গেস্ট হাউসের যে আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট, ওতে নোনা ধরা দেখছো, কেন দেখছো না? কারণটা কি? তাহলে কত বড় ইঞ্জিনিয়ার, কিরকম প্ল্যান দিয়েছেন তিনি কি করেছেন? বলেছেন দেখো, প্রথমে তুমি মনে রাখো জীবনে এগুলো, এই জ্ঞানগুলো তোমাদের যদি না হয় কোনোদিন কোনো ভালো কাজ করতে পারবে না। তিনি বলছেন প্রথমে 5 ইঞ্চি করে গাঁথবে, আর মাঝখানে খালি ছেড়ে দেবে, দিয়ে ওই আর 5 ইঞ্চি করে থাকবে, ওইটার রড পুরো জালি করে 5 ইঞ্চি করে ঢালাই দেবে। চারিদিক দিয়ে ঢালাই দেওয়া আছে, পুরো ঢালাই দেওয়া আছে, 5 ইঞ্চি করে ঢালাই আর 5 ইঞ্চি করে চুনাই, মানে গাঁথনি। তারপরে প্লাস্টারিং করার পরে ওর গায়ে কি করেছে, ওই যে পলিথিন, মোটা পলিথিন আলকাতারা দিয়ে চিপকে দেওয়া হয়েছে, আলকাতারা মারা হয়েছে প্লাস্টারের উপরে, নেট সিমেন্ট করে, আগে নেট সিমেন্ট করা হয়েছে, করে আলকাতারা মারা হয়েছে, মেরে তার উপরে পলিথিন চিপকে দেওয়া হয়েছে, ওই আলকাতারা দিয়ে, পিস দিয়ে। তারপরে ওটা এরকম হয়েছে যে এতদিন চলছে, এত মাটি খারাপ, এত জলের প্রবলেম, এত কিছু, কিন্তু নিচে কিছু হচ্ছে না। দেখেছো ব্যাপারটা? তাহলে তিনি কত লোকের আইডিয়া নিয়ে তবে আমাদের ঠিকাদারকে বলেছে ऐसे करना है, আরে जैसे इंजीनियर साहब बोलेंगे ऐसे ही करना है। একটা পিলার আমার সামনে ঢালো, আমি চলে যাব, একটা পিলার ঢালো, একটা পিলার ঢেলে উনি দেখালেন রড সেকশন কিরকম হবে। রড সেকশনটা বিরাট ব্যাপার,
কিভাবে রড দেওয়া হবে। এই বিল্ডিংটা 5 তলা হলেও কোনোদিন বসবে না, এত কাজ করে। তাহলে দেখো, এত বড় ইঞ্জিনিয়ার, কিন্তু তিনি দেখছেন মহারাজের কাজ করতে এসেছে, আমি যেন সুন্দর করে করে যেতে পারি। তার জন্য বিভিন্ন বন্ধুদের সঙ্গে সবসময় দেখি কথা বলছে ফোনে, নানান আইডিয়া নিচ্ছে, নানান কিছু। তারপরে আবার বুড়ি আমি উনি করে এখান থেকে আবার প্লেনে করে দিল্লির থেকে চলে গেলাম কলকাতা। তারপরে দিল্লির এয়ারপোর্টে গিয়ে আমরা পনিরের তরকারি, পরোটা সব নিয়ে গেলাম। তা ইঞ্জিনিয়ার সাহেব একটুখানি চা খাবেন, তো একটুখানি চায়ের দাম তখন 5 টাকা চা, তখন এক কাপ চার দাম ওখানে এয়ারপোর্টের মধ্যে 40 টাকা। তা উনি চা খাবেন বুঝতে পেরেছেন, কিন্তু আমরা যে তরকারি পরোটা বা সবজি নিয়ে গেছি সেগুলো তো খুব ভালো, ওখানে কিনতে গেলে একজনের 500 টাকার খেতে হবে। পরোটা টরোটা সব করে নিয়ে গেছে, কিন্তু ওই চাটা কিনে আনলাম 40 টাকা। তাহলে আপনি আবার কিনতে, বলে না না আপনি তো চা খান, আমি তো খাই না, আপনি চাটা খান। তো চা দিলাম, দেওয়ার পরে উনি খেলেন। তারপর কিরকম একটা মানুষ সারা জীবন ইঞ্জিনিয়ারিং করেছে, কিন্তু বৃন্দাবনে এসে কাজ করতে গিয়ে তিনি তার আরো বন্ধু বান্ধবের সঙ্গে, যেখানকার মাটির হ্যাবিটটা এরকম, মানে মাটিটা এই প্রকৃতি, এতে কি ধরনের কি করব বলো, দিনরাত নানান রকমের কথা বলা, কখনো ভিজিয়ে রাখছে, কখনো তুলে রাখছে, রাখলে কতক্ষণ থাকছে, কতক্ষণে শুকাচ্ছে, কি ধরনের স্ট্রেংথ নেবে, এগুলো তাকে জানার জন্য কত চেষ্টা করতে। তার মানে যদি এইটাকে আমি সেইভাবে না করতাম, তাহলে আমার বিল্ডিংটার এইরকম এই 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 যে মানে বেসমেন্ট, যে অত বড় হল, ওই হলের কোনো দিকে কিন্তু হচ্ছে না, ঝরে ঝরে পড়ছে না। কেন পড়ছে না সেটা তো বুঝতে হবে, যে তিনি তাহলে কিরকম ইঞ্জিনিয়ার, যে কিভাবে তিনি প্ল্যানটা দিলেন, যার জন্য এত বড় হল, উপরের ঘরে ড্যাম হয়ে আমাদেরকে টাইলস আনতে হয়েছে, আজকে 300 পেটি টাইলস এসছে, সেখানে টাইলস লাগাতে হচ্ছে, কিন্তু নিচেরটা উনি বেসমেন্ট এমনই প্ল্যানে করিয়েছেন যে বেসমেন্টে এখনো ঝরে পড়ছে না। বুঝেছ? তাহলে এই জ্ঞানটা তার কত গভীর জ্ঞান, এবং কত গভীর চিন্তা করেছেন, কত ভালোভাবে ভেবেছেন, কত ভালোভাবে তৈরি করেছেন। তা না হলে যদি ওই রকম আমরা গেঁথে তুলে দিতাম তো ঝরে ঝরে পড়তো, ও তো থাকতো না। যেভাবে উনি প্ল্যান করেছেন, মাঝখান থেকে ঢালাই, দুদিকে গাঁথনি, তারপর প্লাস্টারিং, তারপর নেট সিমেন্ট, তারপরে আলকাতারা মেরে দিয়ে প্লাস্টিক মেরে দেওয়া, প্লাস্টিকের উপর দিয়ে আবার আলকাতারা মারা, চারিদিক দিয়ে, যাতে কোনো সময় জলশোক না করে ভেতরে ঢুকতে না পারে। মাটির স্বভাব অনুযায়ী সেইভাবে বেস তৈরি হয়েছে, যার জন্য এই গেস্ট হাউসের এরকম ভিত, ওই ভিতে ঝরে পড়বে না। অন্য কেউ করতে পারেন, ওই পঞ্চকুলা তো ওই রকম বেসমেন্ট করতে পারেনি, কারণ করেনি ওই কারণে যে ওই বেসমেন্টটা ঝরে ঝরে পড়বে। অনেক জায়গায় বেসমেন্ট করেছে, দেখো গিয়ে যাও, ঝরে ঝরে পড়ছে, কিন্তু আমাদের বেসমেন্ট ঝরে ঝরে পড়ছে না, পড়ছে। তাহলে বোঝো যে জ্ঞানটা কত বড় দরকার, জ্ঞান আর বিজ্ঞান। তার মানে তিনি এত বড় জ্ঞানী, ইঞ্জিনিয়ারিং এ এত বড় জ্ঞানী, অথচ তিনি তার অনুভবটা অন্যের সঙ্গে বিজ্ঞান করছেন, যে আমি মাটির এই স্বভাব দেখছি, এই মাটিতে কি করে ভালো কিছু করা যায়। বুঝেছো? তাহলে তোমাদের মাথায় ভালো কাজের চিন্তা থাকে না, মহারাজের মাথায় চিন্তাগুলো থাকে যে এইটাই করতে হবে, এইটাই করতে হবে। তোমাদের মাথায় যদি চিন্তা না আসে, তোমরা জীবনে বড় হবে কি করে? বড় হতে গেলে যার মধ্যে প্ল্যানিং আছে, প্ল্যানিং, কাজের প্ল্যানিং, আর কাজের উপরে কি কনসেন্ট্রেশন, ফোকাস কর, যে আমাকে এইভাবে চলতে হবে, তাহলে তোমার সেই কাজটা সুন্দর হবে, সেই কাজটায় তুমি সফল হবে, সেই কাজটা তোমার জন্য ভালো ফল দেবে। ঘুমাচ্ছে উমলিক ছোড়া মেরে দেবো, একদম চুপ করে সোজা হয়ে বসো। এই জন্য দুপুরবেলা যেহেতু ঘুমোইনি, ও ভাব দেখে বোঝা যাচ্ছে ঝুঁকেতেছে আস্তে আস্তে। এই জন্য দেখা যাচ্ছে অন্তবত্তু ফলম তেষাম তদ্ভগত্তল্প মেধসান দেবান দেবযজ জানতি মদ্ভক্তা জানতি মামপি। তাহলে অব্যক্তম ব্যক্তিমাপন্নম মন্নন্তে মাম বুদ্ধ। তাহলে যেরকম কাজ সেরকম ফল, যেরকম সাধনা সেরকম ফল। তাহলে গেস্ট হাউসের বেসটাকে এমন করে করা হয়েছে, তার ফল আমরা পাচ্ছি। এত বছর হয়ে গেছে কিন্তু বেসমেন্টে কোনো প্রবলেম নেই। কথাটা বুঝতে পেরেছ?
তেমনি সাধনাটাও তাই। সাধনাটা জ্ঞান আর বিজ্ঞান। গুরুদেব কি বললেন? সেই জ্ঞানটা লাভ করা, সেই জ্ঞানটা বিজ্ঞানের অনুভব করা। এই জন্য তো সাধুসঙ্গ করতে বলা হয়েছে। এত বড় ইঞ্জিনিয়ার, তিনি আরো ইঞ্জিনিয়ার বন্ধুদের সঙ্গে ডিসকাস করছেন। তার মানে কি? তিনি সাধু সঙ্গ করছেন। সাধু মানে কি? ইঞ্জিনিয়ারের সঙ্গ করছেন, যে এই মাটির হ্যাবিটে আমি কি করলে ভালো করে যেতে পারবো। তাহলে তার কথা আজকের বক্তৃতার মধ্যে আলোচনা হচ্ছে। মৃণাল ঘোষ, মৃণাল ঘোষ, ওদের বাড়ি চেতলা বাস স্ট্যান্ডের কাছে, 17 নম্বর বাস স্ট্যান্ডের পাশেই বাড়ি। তো তার স্ত্রী না। এই জন্য তিনি এত বড় ইঞ্জিনিয়ার হয়েও তিনি অন্যের কাছ থেকে, তার মানে জ্ঞান, তার সঙ্গে অন্যের জ্ঞানটাও তিনি জুড়ে নিচ্ছেন। তেমনি আমি যদি সাধনা করতে চাই, গুরুদেব যে জ্ঞান দিলেন, শাস্ত্রে যে জ্ঞান আছে, সেগুলো আমাদের প্রতিদিন পড়তে হবে। গুরুদেব চলে গেলে যদি তোমরা হরিকথা বলো প্রতিদিন, তাই না? হরিকথা যদি চৈতন্য চরিতামৃত দিয়ে যাবো, রোজ পাঠ করবা, এখানে মানে এখানে একটা চেয়ার নিয়ে বসে রোজ কিছুক্ষণ ধরে হরিকথা বলবা, প্রাণায়াম করবা, ধ্যান করবা প্রতিদিন, তাহলে হ্যাবিটটা বদলাবে না। আশ্রমের মর্যাদা থাকবে, গৌরব থাকবে, সম্মান থাকবে, সব দিক দিয়ে ভালো হবে। প্রতিদিন পড়াশুনো করা, প্রতিদিন গীতা অভ্যাস করা, গীতা পড়া, প্রতিদিনের কাজ। বুঝতে পারছো তো কি করতে হবে? হ্যাঁ, প্রতিদিন ক্লাস করতে হবে। পারবা তো? না ঘুম পাচ্ছে? কানে ঢুকতেছে? বাচ্চা না তো, সোজা হয়ে বসে। তো সেই জন্য তাহলে যেরকম ভাব সেরকমই লাভ। তাহলে আমি যদি আমার সাধনাতে উন্নতি করতে চাই, তাহলে যেমন মহেশ যোগীকে আমি দেখেছি, মহেশ যোগীর প্রতিটা কথা আমার ভিতরে সাজানো আছে। তিনি বলেছেন এইভাবে করো সাধনা। সেই চ্যানেলটা আমি যাকে জিজ্ঞেস করি, কেউ বলে না আমরা দেখিনি তো। মহর্ষি চ্যানেল সব জায়গায় চালিয়েছিলেন সারা দুনিয়ায়। তিনি তো এখন নেই, কিন্তু তার যোগে তিনি সব থেকে বড় যোগী, ভারতবর্ষের শ্রেষ্ঠ যোগী এবং মহাজ্ঞানী। তাহলে এই যে তিনি জগৎকে সাধনার কথা শিখিয়ে গেলেন, আমরা যদি সেইগুলোকে প্রয়োগ করতে পারি। আমি তো দেখেছি, আমি যখন সাধনা করতে চেয়েছি, যখন ধ্যান করতে চেয়েছি, তখন অটোমেটিক্যালি এই চ্যানেল আমি কোথার থেকে পেয়ে গেলাম অদ্ভুতভাবে। কেউ জানে না, কেউ বলেনি, হঠাৎ আমি চ্যানেলটা খুলে বসে আছি। ওদের তো মাথায় ঢোকে না, ওরা এসে বসে না, ওরা যা করে করে। কিন্তু আমি চ্যানেলটাকে মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে উনি বলতেন, তারপরে পরে রিপিট হতো, আমি শুনতাম যে কি বলতে চাইছে, এই লোকটার কি উপলব্ধি। তাহলে জ্ঞানটাকে বিজ্ঞানে নিয়ে যেতে গেলে যিনি সাধনা করেছেন তার অনুভবটা আমাকে জীবনে নিতে হবে। যেমন কেশবানন্দ মহারাজ তোমাদের গাইড করছেন, তোমাদের গুরুদেব, যে এইগুলো এইভাবে করো, তাহলে কি হবে? জীবনে সব দিক থেকে তোমার গুরুত্ব বেড়ে যাবে। গুরুত্ব বাড়বে না? কাজ যদি মাথায় রেখে করো তাহলে গুরুত্ব বাড়বে, আর কাজ যদি মাথায় না রাখো তাহলে গুরুত্ব কমে যাবে। কোন কাজটা কিভাবে করলে ভালো হয়, আমি দেখলাম যে এইগুলোতে যদি আমি কালার করি, তো কালারে আবার দাগ লাগলে আরেকটা প্রবলেম। যদি স্নোসিম লাগাই, স্নোসিম লাগালে ফার্স্ট ক্লাস হয়ে যাবে। স্নোসিম, হোয়াইট স্নোসিম এনেছো তো না? কত নিল? 350। তাহলে হোয়াইট স্নোসিম গুলে অর্ধেকটা গুলবা, অর্ধেকটাও না, কম গুলবা, আস্তে আস্তে লাগে, ও অনেক কাজ হবে। 25 কিলো তো, হ্যাঁ, তো 25 কিলোর অর্ধেকের কম গুলে ও 4 ইঞ্চি ব্রাশ দিয়ে লাগিয়ে অল্প করে গুলতে হয় আর লাগাতে। হ্যাঁ, লাগাতে হয়, হ্যাঁ, এইটাই ওর নিয়মই হচ্ছে তাই। তো সেই জন্য আগে জল মেরে নিতে হয়, দেয়ালে জল মেরে নিয়ে তবে মারতে হবে। বুঝতে পেরেছো? তাহলে জিনিসটা ঠিক হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কর্তব্য হচ্ছে কর্ম সম্পর্কে অভিজ্ঞতা এবং সেই কর্মের প্রতি একটা ডিটারমিনেশন এবং ফোকাস নিশ্চয় করা। এই কাজগুলো এইভাবে করব, আর ফোকাস মানে লক্ষ্য স্থির করা। এটা করতে গেলে এই প্রবলেম আসতে পারে, আমি কিভাবে সামলাবো, তাই না? এই হচ্ছে জীবন। এই জন্য জীবনে এই চেতনা যদি আমাদের না থাকে, তাহলে আমরা সাধনার পথে এগোতে পারবো না। এই জন্য মনে রাখতে হবে অন্তবত্তু ফলম তেষাম। তাহলে দেবতার পুজো করলে অন্তবৎ মানে তার শেষ আছে, আমি যেটা ফল পাবো। যেমন আমি গেস্ট হাউসের বেসমেন্টটা ভালো করেছি বলে বেসমেন্টটা অনেক দিন টিকছে, তেমনি আমি যেরকম দেবতার পুজো করব আমার সাধনাটা তত দিনের জন্য ফলপ্রসূ হবে। একেবারে প্র্যাকটিক্যাল, জীবনের প্র্যাকটিক্যাল। না গিয়ে তালা লাগানো, জীবনের প্র্যাকটিক্যাল, তাই না? প্র্যাকটিক্যাল না এটা?
তাহলে গেস্ট হাউসটা যদি বেসমেন্টটা ভালো করে থাকি, বেসমেন্টটা ভালো আছে। ঠিক এইরকম সব কাজ যদি আমরা ভালো মনে ভালোভাবে করি, তার ফল একরকম, আর না করলে তার ফল আরেক রকম। তা আমাদের অতটা অনুভব ছিল না বলে নিচের থেকে ড্যাম উঠে দেখো নিচে বেসমেন্ট, তাকে এমন কায়দায় করা হচ্ছে যে বেসমেন্ট কিছু হচ্ছে না, কিন্তু দোতলায় তিনতলায় গিয়ে ড্যাম হচ্ছে। তাহলে কিরকম অবস্থা দেখো, এখানকার হাওয়ার এমনই দোষ। তাহলে চিন্তা করতে হবে যে বেসমেন্ট ভালো বলে নিচের তালাতেও কিছু হচ্ছে না, মানে গ্রাউন্ড ফ্লোর যেটা বেসমেন্টের উপরে সেটাও প্রবলেম করছে না, করছে তার উপরে হাওয়া, জল, নোনা জল, জলের ফল, খাওয়ার ফল। কিন্তু এইগুলো ঠিক মতো করা হয়েছে বলে মিষ্টি জল দিয়ে তার ফল সেরকম পাওয়া যাচ্ছে। তাহলে মনে রাখতে হবে এই জগতে কর্ম করতে গেলে সেই কর্মটাকে যদি ঠিক মতন করা হয় তার ফল অনেক ভালো হবে। তেমনি সাধনাতে যদি ভগবানকে ঠিক মতো উপাসনা করি তাহলে ভগবানের ধামে যাওয়া যাবে, আর যদি ছোট ছোট দেবতাকে উপাসনা করি তারা তাদের মতো ফল দেবে। ইন্দ্র শক্তি দিতে পারে, ইন্দ্রেরও বল আছে। গোপাল বলছে ইন্দ্রের পুজো করতে হবে না। বলে কেন? ইন্দ্র যে আমাদের বৃষ্টি টিষ্টি দেয়। বলে বৃষ্টি দিলে কি হবে? ইন্দ্রর কাজ বৃষ্টি দেওয়া, দেবতাদের শব্দ মনে রাখবেন। উপনিষদে বলা হয়েছে দেবতারা ভগবানের মানে বজ্র হস্তে ইন্দ্র যখন দাঁড়ায় তার ভয়ে অসুররা যেমন সংযত হয়, তেমনি ভগবানের ভয়ে দেবতারা, গ্রহ নক্ষত্র তারকা ঠিক সেইভাবে তার নিয়মে সে কাজ করে যাচ্ছে। রাশি নক্ষত্র গ্রহগণ ভগবানের নির্দেশনায়, ভগবানের কন্ট্রোলে তারা ঠিক মতো কাজ করে যাচ্ছে, করে যেতে বাধ্য। ভগবান তাদের নির্দেশ দিয়েছেন এইভাবে কাজ করতে হবে। তাহলে আমরা যিনি এই কন্ট্রোলার তার ভজন যদি করি তাহলে তার পাওয়াটা আলাদা, আর যারা এগুলো কন্ট্রোল করছে তাদের পুজো করলে তাদের ক্ষমতা অনুযায়ী ফল দেবে, তাই না? তাদের ক্ষমতা অনুযায়ী ফল দেবে, ফল দেবে। আচ্ছা, ভগবান তাদেরকে দিয়ে দেওয়াবে যে ফল দেওয়া। তাহলে জীবের সাধনা কখনো মিথ্যা হয় না, যে সাধনাই করি সেই সাধনা কখনো মিথ্যা হবে। কিন্তু ভগবানকে সাধনা করলে তার ফল অনেক গভীর, আর ভগবানকে বাদ দিয়ে সাধনা করলে তার ফল আর এক রকম। সেই জন্য মনে রাখতে হবে অব্যক্তম ব্যক্তিমাপন্নম মন্নন্তে মাম বুদ্ধয় পরম ভাবো জানন্তমমব্যায়মনুত্তমম। অব্যক্তম, ভগবান অব্যক্ত। ব্যক্তিমাপন্নম, তাহলে দেখা যাচ্ছে সর্বোৎকৃষ্ট অবিনাশী পরম তত্ত্ব ভগবানকে যারা পেতে চায় সেই অব্যক্ত। মন্নন্তে মাম বুদ্ধয় পরম ভাব মজানন্ত মমাব্যায় মনুত্তমম। পরম ভাব, সেই পরম ভগবত ভাব যদি লাভ হয় তাহলে কি হবে? বলছে অব্যয় আমি, আমার কোনো ব্যয় নেই। ভগবান চিরন্তন, সর্বকালে আছেন, যখন সৃষ্টি করেন, যখন সৃষ্টির বিনাশ হয় তার ইচ্ছাতেই হয়। তাহলে অব্যক্তম, পরমাত্মা স্বরূপ আমাকে সাধারণ মানুষের মতো কারা মনে করে? যারা অবোধ, যাদের জ্ঞান নেই। পরম ভাবো মজানন্ত, পরম ভাবম অজানন্ত, তার মানে জানে না। আমার পরম ভাবটা না জানার জন্য, সেই জ্ঞানটা না জানার জন্য তাতে জগতে বহু সমস্যার কারণ হয়। পরম ভাব অজানন্ত মমাব্যায় মনুত্তমম। নাহং প্রকাশ সর্বস্য যোগ মায়া সমাবৃত। মূঢ় অয়ম, এটা ঘর নিয়ে আছে, ঘর আছে। মূঢ় অয়ম নাভি জানাতি লোক মাম অজব্যয়। তাহলে দেখা যাচ্ছে ভগবান বলছেন দেখো, না অহং প্রকাশ সর্বস্ব, আমি যোগমায়ার দ্বারা নিজেকে ঢেকে রাখি, আর জীব মহামায়ার দ্বারা ঘুরপাক খায়। কথাটা বোঝা গেল? যোগ মায়া সমাবৃত, আমি যোগমায়া দিয়ে নিজেকে ঢেকে রাখি, আর জীবকে মহামায়া ঘুরপাক দিতে থাকে। ভগবান যে পরম সত্য সেটা মহামায়া জীবকে জানতে দেয় না, কারণ মহামায়ার চক্করে পড়ে
জীব ঘুরপাক খায়, কত কিছু চায়, কত কিছু আশা ভরসা, কত কিছু বিচার, কত কিছু ভাব ভেতরে নিরন্তর কাজ করতে থাকে। সেই জন্য নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাপ্রতা মূঢ় আয়াম নাভি জানা। মূঢ় যারা, মূর্খ যারা, যাদের জ্ঞান নেই, যারা গুরু কৃপা, সাধু কৃপা, ভগবত উপাসনা যারা করে না, তাদের কি হয়? লোক মাম অজ অব্যয়ম, আমি যে এই লোকের কর্তা, স্রষ্টা, মালিক, প্রভু, সবার আত্মতত্ত্ব, আমি সবার আত্মা, সবার দেবতা, এই কথা জীব বুঝতে পারে না। মূঢ় অয়ম নাভি জানা, মূঢ়রা। সেই জন্য অব্যয় তত্ত্বকে জানতে না বললে কি হবে? এই জগতে যা দেখে তাই তার পিছনে দৌড়ায়। এই তো এই লোকটা ঘর করেছে, এইরকম একটা ঘর আবার। এই জন্য বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন। কেন? যারা বিষয় সংসার নিয়ে ব্যস্ত, তাদের সঙ্গ করলে, তাদের কথা শুনলে মন মলিন হবে। আর গুরুদেবের কথা শুনলে, সাধুর কথা শুনলে মন সুন্দর হবে, মনের উন্নতি হবে, মন ভগবানের দিকে এগোবে। সেই জন্য মূঢ়তা, মায়ার প্রভাব থেকে মুক্ত না হলে মায়িক বস্তুর পিছনে জীব দৌড়ায়, সারা জীবন ধরে দৌড়ায়, দৌড়ে 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 তার শেষ নেই। হ্যাঁ, অনন্তকাল ধরে মন দৌড়ায়। যত বাচ নিবর্তন্তে, উপনিষদ ব্রহ্মানন্দ বল্লীর মন্ত্র, যত বাচ নিবর্তন্তে। বাণী দৌড়তে দৌড়তে দৌড়ে দৌড়তে বলে আর দৌড়ে পাচ্ছি না, পাওয়া যাচ্ছে না। অপ্রাপ্য মনসাসহ, মন দিয়েও পাওয়া যাচ্ছে না। মন, বুদ্ধি, বাণী, এরা দৌড়িয়ে দৌড়িয়ে ভগবানের কাছে যেতে পারছে। সেই জন্য ভাব, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাসহ, তাহলে কি হয়? আনন্দং ব্রহ্মণ বিদ্বান। একটাই কথা, যে আনন্দময় ব্রহ্মকে যে জানতে পারে, নো বিভেতি কদাচন। নো বিভেতি মানে তার কোনোদিন ভয় হয় না। যেমন কেশবানন্দ মহারাজ কোথাও ভয় করে না কিছু বলতে। দুনিয়ার কত লোক কত কিছু বলে, বললো বয়ে গেল। কেশবানন্দ মহারাজ তো ভয় করে না, কোথাও ভয় করে না, কোনো পরিস্থিতিতে ভয় করে না। নো বিভেতি কদাচন। ব্রহ্মকে যে জানবে, সত্যকে যে জানবে, ভগবানকে যে জানবে, তার কোনোদিন ভয় হবে না। নো বিভেতি কদাচন মানে কখনো ভয় হবে না। এই গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞানের মূল কথা তো এইখানে, যে আমরা যাতে ভয় মুক্ত হতে পারি। ভয়ম যশয় ভয়ম, ভগবান এমনই পরম তত্ত্ব, তাকে আমি কেশবানন্দ মহারাজ বলে, কেশবানন্দ মহারাজ অনেক বড় বক্তা বলে, বক্তৃতা দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। বক্তৃতা দিয়ে পাওয়া যাবে না, সাধনা দিয়ে পাওয়া যাবে। মন দিয়েও পাওয়া যাবে না, হৃদয় দিয়ে পাওয়া যাবে। হৃদয়ে যদি ভগবত ভাব চেতনা জাগে, মনটা যদি আত্মার আলোতে আলোকিত হয়ে যায়, আত্মার আলোতে ধিয়ার, অর্থাৎ আত্মার আলোর দ্বারা যদি আলোকিত হয় মন, তাহলে মন সব দেখতে পাবে। মনটা তখন, এই জন্য মনটাকে, এই কথাটা মনে রাখবেন, মনটা মানে দুই ভাবে বিভক্ত। মনটা কিছুটা চৈতন্যের আলোক প্রাপ্ত, মানে রিফ্লেক্ট। যেমন সূর্যের আলো সোজা পড়ছে, কিন্তু তেমনি ভগবানের আলো সোজা আত্মাতে পড়ে। ভালো করে কথা রাখবেন, সূর্যে ভগবানের আলো, পরমাত্মার আলো আত্মাতে পড়ে, কিন্তু সূর্যের আলো পুকুরে পড়ে বা নদীতে পড়ে রিফ্লেক্ট করে, রিফ্লেক্ট করে ঘরের মধ্যেও চলে আসে। ঘরের মধ্যে আসে না, পুকুরের আলো জলে, পুকুরের জলে পড়ে আলোটা রিফ্লেক্ট করে ঘরে আসে। তেমনি আত্মা, পরমাত্মা থেকে আত্মাতে যে আলো আসে, সেই আলোটা রিফ্লেক্ট করে মনে চলে আসে। তার মানে মনটা হলো, এই জন্য অবচেতন মনে আমরা যা দেখি সেগুলো আমাদের সাধনার ফসল। যেসব স্বপ্ন দেখি সুন্দর সুন্দর, যে ভাবগুলো তৈরি হয়, সেই জন্য আত্মাটাকে পূর্ণ জড়, এই মনটাকে জড়ও বলা হয়নি, আবার পূর্ণ চৈতন্য বলা হয়নি। যেমন ঘরের মধ্যে আয়না থেকে আলোটা ঘরে দিলাম,
তাহলে আয়নার মধ্যে যে সূর্য, ঘরের সূর্য দুটো তো এক না। আয়নাতে সূর্যের আলোটা পড়েছে, রিফ্লেক্ট করলো ঘরের মধ্যে আয়নার আলোটা, তাহলে ওটা কি? মনটা ঠিক এরকম, আত্মাতে আলো পড়েছে ভগবানের, ভগবান হলো সূর্য, তার আলো পড়েছে কোথায়? আত্মায়। আত্মার থেকে রিফ্লেক্ট করছে কোথায়? মনে। মনে, এই জন্য মন যদি মন বলে যে আমার ওই আলোর দরকার নেই, তাহলে সেই আলোর দিকে সে তাকাবে না, ভগবানকে ভুলে মায়ের দিকে দৌড়াবে। এই জন্য জীব জড় জগতের পিছনে দৌড়ায় ভগবানকে ভুলে, এইটা জীবের স্বভাব। আর আত্মার দিকে তখনই দৌড়ায় যখন আত্মার আলোর দিকে তাকায়, বলে এই তো ভগবান থেকে আলো আসছে, এই তো জ্যোতি আসছে, এই তো প্রসন্নতা আসছে, এই তো আনন্দ আসছে। আনন্দম ব্রহ্মণ বিদ্বা, আনন্দময় ব্রহ্মকে যিনি জানতে পারলেন সে আর ভয় করবে না। কেন? বলে আমার মধ্যেও আনন্দময় ভগবান, তোমার মধ্যেও, পৃথিবীর আকাশে বাতাসে, চন্দ্রে সূর্যে গ্রহে নক্ষত্রে, পৃথিবীর সর্বত্র তো সেই আনন্দম ব্রহ্মণ, সেই ব্রহ্ম, সেই আনন্দ সত্তা সর্বত্র বিদ্যমান। তাহলে আমি ভয় করব কাকে? ভয় করার দরকার আছে? ভয় নো বিভেতি, ব্রহ্মানন্দ বললি বেদের ভাষায় নো বিভেতি কদাচন, কখনো ভয় হয় না তার যে ব্রহ্মকে জানতে পারে, ব্রহ্ম জ্ঞান লাভ করে, গুরুর চরণে বসে গুরুর উপদেশ মতো যে জীবনে চলবে তার কোনোদিন তাহলে আনন্দম ব্রহ্মণ বিদ্বান নো বিভেতি কদাচন, নো বিভেতি কদাচন, কখনো তার ভয় হবে না। এই জন্য আমাদেরও মনে রাখতে হবে, প্রতিদিন যদি আমরা ভগবানকে উপাসনা করি তাহলে আমাদের ভেতরে ভয় থাকবে না, উদ্বেগ থাকবে না, মন সুন্দর হয়ে যাবে, বুদ্ধি সুন্দর হয়ে যাবে, হৃদয় সুন্দর হয়ে যাবে। সেই জন্য ভগবান বলছেন আমি নিজেকে যোগ মায়ার দ্বারা ঢেকে রাখি, আর জীব মহামায়ার দ্বারা সংসারে ঘুরে বেড়ায়। কথা বলা গেল? তো আমাদের এই জন্য নো বিভেতি কদাচন, তাই না? তাহলে এইবার আমাদের সেই পরম তত্ত্বের সঙ্গে যুক্ত হতে হবে এবং প্রতিদিন গীতা, আর 3 দিন পাঠ হবে, সোম মঙ্গল বুধ, বৃহস্পতিবারে আমরা চলে যাব। তারপরে তোমরা নিজেরা গীতা পড়বে, পড়ে তার ব্যাখ্যাটা পড়বে, পড়ে নিজেরা নিজেদের মতো ব্যাখ্যা করবে। তাতে কি হয় বলো তো? জ্ঞান বাড়বে। বুঝতে পেরেছো? প্রতিদিন গীতা পড়বে। গীতা এটা যেমন বাংলা আছে, হিন্দি আছে, হিন্দিও আছে, হিন্দি বই মাসির কাছ থেকে নিয়ে নেবা, নিয়ে পড়বে, পড়ে শ্লোকটা পড়ে নিজেরা সবাই মিলে ইষ্টগোষ্ঠী করে, নিজেরা বসে আলোচনা করা যে গীতায় এই কথাটা বলা হয়েছে, এটার অর্থ কি, নিজেরা আলোচনা করবে। তুমিও আছো, তোমরা আলোচনা করবে। থাকো, দেখি কতদিন থাকতে পারো, আমি আগে দেখি মনটা কতটা ঠিক করেছো, কতটা ঠিক করতে পেরেছো। কারণ থাকার ব্যাপারে এখনো ফাইনাল আমি করিনি, এখন আছো, থাকো, দেখো আশ্রম সম্পর্কে অনুভব হোক। আশ্রমে লোকের দরকার আছে, সেই জন্য প্রয়োজনও আছে। নিজেরা দেখো, সবসময় ঘর বাড়ি আশ্রম পরিষ্কার রাখবে। এবং আমি চলে গেলে তো ওই কাজ খুঁজে বের করার লোক নেই, আমি তো কাজ খুঁজে বের করে সব প্ল্যান করি আর করাই। তাই সেই জন্য কাজ তোমরা যতটা নিজের বুদ্ধিতে পারো করবে। আরেকটা কথা হচ্ছে, সবাইকে বলে দিই যে ওদিকে যখন প্লাস্টারিং হবে না, ওগুলো রাফ করে দেবে টাইলস বসাবার জন্য, 6 ফুট করে একদম লাইন করে টাইলস বসাবার জন্য রাফ করা আছে। দেখবে অনেক বাড়িতে রাফ করা আছে, টাইলস বসাচ্ছে যেখানে রাফ করে রেখেছে, দাগ দিয়ে দিয়েছে। দেখেছো তো এগুলো? দেখেছো তো? সেইটা যেন মনে থাকে যে 6 ফুট আমরা রাফ করে রাখবো, যেই প্লাস্টার করে দেবে রাফ করে দেবে 6 ফুট করে, বাপ করে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। গীতার ব্যাখ্যা শুনছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ।